তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমরা আমাদের সবজির জমিতে যে মাচান তৈরি করব সেই জন্য আমরা বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে এনেছিলাম এবং সেগুলো সারি করে ফেলে দিয়েছি। এটা দেখতেই পাচ্ছ, এবং কিছু খুঁটিও দরকার ছিল, সেটা আমাদের করা হয়নি, তো আজকে করে নেব। তারপর এই বাঁশের মাথায় মাথায় আমরা তার টাঙাবো, তারপর কিছু টানার খুঁটিও তৈরি করব যাতে এই তারের আমরা টানাটা দিতে পারি। আর টানাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই মাচান উল্টে যাবে। আর কিছুদিন পর এই জমিতে প্রচুর গাছ সৃষ্টি হয়ে যাবে, আর জমিতে গাছ না হলে তো ফল হবে না, সেই জন্য গাছ তৈরি করার জন্য আমরা সার দিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের জমিতে অনেকটা ঘাস হয়েছে, এই ঘাসগুলো আমরা খুঁড়তে পারিনি কারণ বৃষ্টি ছিল না। তাই আজকে আমরা এই গাছগুলোকে যখন মাচানে তুলে দেবো, তারপর এই গাছগুলো তুলে দেওয়ার পরে আবার সেখানে আমরা ঘাস মারা বিষ দিয়ে মেরে দেবো। আর আমাদের এই মাচান করতে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে গেছে, কারণ এই প্রচণ্ড বৃষ্টিতে আমাদের তো সময় হচ্ছিল না কবে কবে করবো করে। আজ হয়ে যাবে। আর কিছুটা কাজ বাকি আছে, কয়েকটা খুঁটি পোতা বাকি ছিল, সেটাও হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ, এবং টানার খুঁটিও প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার টানার খুঁটি একটু টান দিয়ে দেবো, দুবারি করে একটু গর্ত করে পুঁতে দেবো। তারপর বাবা বললো যে কট বুনতে শুরু করে দেবো। আমাদের কট আগের দিন ফুরিয়ে গেছিলো, আর কিছু তারও দরকার ছিল, সেটা আমরা হার্ডওয়্যারের দোকান থেকে গিয়ে কিনে আনলাম। এটা যদি না আনতাম তাহলে আজকে আমাদের কাজটা হতো না। তাই সন্ধ্যাবেলাতেই চলে গেছিলাম অনেকটা দূরে, প্রায় মুকুন্দপুর, আমাদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। তাই যা হোক নিয়ে আনলাম। আজকে প্রায় আমাদের মাচানটা তার টাঙানো কমপ্লিট হয়ে যাবে, এবং কিছুটা গাছ ভাবছি মাচানে তুলে দেবো। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।